বারবার পুলিশি হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে। তিনি একজন সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তারপরও প্রতি মুহূর্তে তাঁর স্বাধীনভাবে চলাফেরায় বাধা দেওয়া হচ্ছে। চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা করতে গেলে বাধা দেওয়া হয়েছে। বিনা কারণে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর ব্যক্তি স্বাধীনতা এবং মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর বিরুদ্ধে একটা চিঠিও লিখেছিলেন কলকাতা পুলিশ কমিশনারকে, কিন্তু অভিযোগ কলকাতা পুলিশ কমিশনার তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি। পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে বুধবার কলকাতা হাইকোর্টে সশরীরে হাজির হয়ে মামলা দায়ের করলেন বিজেপির রাজ্য সভাপতি। এই সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তাকে একাধিকবার পুলিশ নির্যাতন করেছেন বা হ্যারাস করেছেন, আর সেই কারণেই তাকে গত কয়েকদিন আগেও লালবাজারে এক রাত থাকতে হয়েছিল, কিন্তু তারপরেও পিআর বন্ড ছাড়াই তিনি বাইরে বেরিয়ে এসেছেন বা পরের দিন সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই সমস্ত এই হেনস্থার বিরোধিতা করেই সুকান্ত মজুমদার আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। এই ধরনের পুলিশের যে ওভার অ্যাকশন, সেই ওভার অ্যাকশনের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি, এবং তিনি দাবি জানাচ্ছেন যে আদালত এই যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ছিলেন সেদিন বা তার আগের দিন তাকে হ্যারাস করার পেছনে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হোক। মাসে তারিখ আমি কালীঘাট গেলে আমাকে ডিটেইন করা হয়। যেদিন আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলাম সেদিন একজনের বাড়িতে দেখা করতে যাব, ডক্টর শুভ্র, তার বাড়িতে দেখা করতে যাব, তার জন্য আমাকে আটকানো হয়, যেহেতু তার বাড়িতে অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে। 28 তারিখে আমাকে আবার মিছিল করতে দিয়ে দেওয়া হয়নি এবং তুলে এনে গোটা রাত আমরা থাকতে বাধ্য হই লালবাজারে। আর পুলিশের ওভার অ্যাকশন, আমার ফ্রি মুভমেন্টকে আটকানো, ফান্ডামেন্টাল যে রাইট একজন নাগরিক হিসেবে আমার, সেই ফান্ডামেন্টাল রাইটকে বারবার মানে সেটাকে নষ্ট করা হচ্ছে, সেটাকে ধ্বংস করা হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটকে থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে। শুধু তাই নয়, ইললিগাল ডিটেনশন করা হচ্ছে। এর বিরুদ্ধে আজকে আমি মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছি। আমি মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় তার সামনে এসেছি। আমার বিশ্বাস আমি আইনের কাছ থেকে স্বস্তি পাবো। এই যে পুলিশের ইললিগাল ডিটেনশন, এই ডিটেনশন বন্ধ হওয়া উচিত। তাহলে তো সুকান্ত মজুমদারকে এবং অন্যান্য বিজেপির কার্যকর্তাদের তুলে আনা হয় এবং প্রায় 16 ঘন্টা তাকে লালবাজার সেন্ট্রাল লকআপে রাখা হয়। আমি দেখা করতে গেছিলাম, পুলিশের সাথে কথা বলতে গেছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন আটকানো হয়েছে, কোনো উত্তর দেয়নি। সুকান্ত মজুমদার মহাশয়কে কোনো পিআর বন্ড সাইন করতে হয়নি, তাকে পরের দিন সকালবেলা ছাড়া হয়েছে। সারা রাত তাকে কেন আটকে রাখা হলো, কী জন্য আটকে রাখা হলো, এই জন্য সুকান্ত মজুমদার মহাশয়রা চিঠিও বন্ধ করেছেন। চিঠির উত্তর পর্যন্ত কমিশনার দেওয়ার প্রয়োজন মনে করেনি। ক্লিয়ার কেস অফ পুলিশ ওভার অ্যাকশন, এটা ক্লিয়ার কেস অফ ললেসনেস, এটা ক্লিয়ার কেস অফ ইনফ্রিঞ্জমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট। এই পুলিশের ওভার অ্যাকশনের বিরুদ্ধে যারা এই কীর্তিতে জড়িত আছে তাদের বিরুদ্ধে একটা ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশন, ডিপার্টমেন্টাল এনকোয়ারি এবং সুকান্ত মজুমদার মহাশয়ের ফ্রি মুভমেন্ট এইভাবে আটকানো না হয় তার জন্য কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। মামলা দায়ের করে বেরিয়ে কসবা ল কলেজে গণধর্ষণ নিয়ে রাজ্যের শাসক দল এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। 4-4টে এফআইআর থাকার পরেও যাকে কলেজে চাকরি দেওয়া হয় এবং কলেজে রাখা হয়, জানা সত্ত্বেও যে এর এই ধরনের অভ্যেস আছে বা এই ধরনের তার রেকর্ড আছে, হিস্ট্রি শিটার, তারপরেও তাকে রাখা হচ্ছে, প্রভাব ছাড়া তো হতে পারে না। সেই প্রভাবটা কত বড় প্রভাবশালী বা প্রতাপশালী সেটা দেখা পুলিশের এনকোয়ারি করা উচিত। পুলিশ কেন এই 4 জনের মধ্যে আবদ্ধ রাখছে এনকোয়ারিটাকে, আমরা সেটা বুঝতে পারছি না। গত 20 তারিখ সুকান্ত মজুমদারকে পুলিশি হেনস্থার ঘটনায় ফ্যাকচুয়াল নোট চেয়ে রাজ্যের মুখ্য সচিব ও ডিজিকে চিঠি পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং ডেপুটি সচিব বালামোহন জি এর লেখা এই চিঠিতে আগামী 15 দিনের মধ্যেই উত্তর তলব করা হয়েছে। হিন্দি ও ইংরেজি দুটি ভাষাতেই এই ফ্যাকচুয়াল নোট পাঠানোর নির্দেশ। অভিরূপা হাজরা ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।